নমস্কার বন্ধুরা, আজকের ব্যস্ততার দিনে যখন বেশিরভাগ মানুষই বাড়িতে বানানোর সময় এবং পরিশ্রমের কথা ভেবে বাইরে থেকেই রুটি কিনে আনা বেশি পছন্দ করেন, সেখানে দাঁড়িয়ে আপনার যদি অলরেডি একটা হোটেল রেস্টুরেন্ট থাকে বা নতুন রুটির দোকান খুলতে চান, তাহলে এই অটোমেটিক রুটির মেশিন বসিয়ে প্রতিদিন কম করে 4-5 হাজার টাকা ইনকাম তো করতে পারবেন। কোনো ম্যান পাওয়ার ছাড়াই অটোমেটিক আপনি আটা মাখবেন, তারপর সেই মাখা আটা ঠিক এইখানে দেবেন, যেটা আপনার প্রয়োজন মতো লেচি কেটে দেবে। সেই লেচি এই স্থানে এক এক করে দেবেন, গোল গোল সমান আকারের রুটি বেলে এইভাবে মেশিন থেকে সেঁকে একেবারে ফুলকো ফুলকো রুটি হয়ে বের হবে, যার স্বাদ বা পুষ্টিগুণ 100% একই থাকবে হাতে গড়া রুটির মতো। প্রায় 1000 পিস রুটি তৈরি হবে এই মেশিনে প্রত্যেক ঘন্টায়, উপরন্তু লেবারও লাগলো না। এবার আপনি যদি মনে করেন যে এই মেশিনটি খুব বড় মেশিন প্লাস ফুল অটোমেটিক, তাই দাম একটু বেশি, তাহলে আপনি কম বাজেটে সেমি অটোমেটিক মেশিন কিনেও ব্যবসা করতে পারবেন। এই দেখুন সেমি অটোমেটিক পদ্ধতি। একইভাবে আটা মেখে এখানে দেবেন, একইভাবে লেচি কেটে বের হবে, তারপর এই লেচি থেকে অটোমেটিক রুটি বেলে এখানে এক এক করে বের হবে। এবার এখানে একজন লেবার লাগবে যে রুটিগুলোকে এক এক করে সেঁকে নেবে। আর এইভাবে মেশিনে তৈরি হওয়া রুটির স্বাদ কিন্তু হাতে করা রুটির তুলনায় টেস্ট বেশি বই কম হবে না, খেতেও টেস্টি, নরম তুলতুলে রুটি। এক পিস যদি 5 টাকা করে পিস করেও বিক্রি করেন, আর সারাদিনে যদি আপনার 1000-1500 পিস রুটি বিক্রি হয়, তাহলে প্রত্যেক দিন 4-5 হাজার টাকা প্রফিট কিন্তু বাঁধা নিশ্চিন্তে। ভেবে দেখুন, আধ বেলার একটা ব্যবসা, বিকেল থেকে শুরু করবেন রাত্রি 10টা-11টা পর্যন্ত। এবার এই ব্যবসা করতে গেলে এই যে মেশিন লাগবে, কোথায় পাবেন, সেই মেশিনের দাম কেমন, কত রকমের মেশিন হয়, কেমন করে পদ্ধতি চালাবেন, কিসে চলবে মেশিন, কেমন খরচ হবে, কত টাকা প্রফিট হবে, ব্যবসার সবটুকু তথ্য এই ভিডিও দিয়ে আপনাদের দেবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন বন্ধু, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। নমস্কার, আমার নাম আনিশা মল্লিক, কোম্পানির নাম গ্লোবাল ইন্ডাস্ট্রি। আপনাদের অ্যাড্রেস হাওড়া শালিমারের কাছে রয়েছে। যদি আপনি হাওড়া হয়ে শিয়ালদা, সাঁতরাগাছি যে কোনো রুট ধরে আসতে চাইলে আসতে পারবেন। সব জায়গা থেকে নিয়ে আপনি বাস অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়া স্ক্রিনে কন্ট্যাক্ট যে নাম্বারটা যাচ্ছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা যে কোনো জায়গা থেকে কিভাবে আসতে হবে গাইড করে দেবেন। একদম একদম। তো গ্লোবাল ইন্ডাস্ট্রিজ মানেই আমরা জানি নতুন নতুন ব্যবসার আইডিয়া আমরা পেয়ে থাকি আপনাদের থেকে। আজকের এই ভিডিওতে আপনি কোন এমন একটা ইউনিক আইডিয়া আমাদের সামনে তুলে ধরতে চলেছেন, যেটা আমরা নতুন একটা দিগন্ত খুঁজে পেতে পারি, অলরেডি ব্যবসা থাকলেও করতে পারি বা নতুন করে শুরু করতে পারি। কোন এমন ব্যবসা? ব্যবসাটা এটাই বলবো না যে ব্যবসাটা নতুন, মানে ব্যবসাটা পুরনো, টেকনিকটা নতুন। আচ্ছা, ঠিক আছে, টেকনিকটা নতুন। সেই পুরনো ব্যবসাটাকে নতুন টেকনিকের মাধ্যমে কিভাবে আরও আধুনিকভাবে বানিয়ে, খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে বেশি প্রোডাকশন করে ভালোভাবে মার্কেটিং কিভাবে করবেন, সেটারই আইডিয়া আজ আমি আপনাদের দেবো। তো সেটা কি এমন ব্যবসা? এটা হচ্ছে মানে অটোমেটিক রুটি মেশিন। আচ্ছা, হ্যাঁ, অটোমেটিক রুটি মেশিন। রুটি আমরা সকলে খাই, আর রুটি বানাতে কিন্তু সময়ও লাগে, আর তারপরে আমাদের যে মানে রুটির যে চাহিদাটা, ওটা কিন্তু সন্ধ্যার পর মার্কেটে বা বাজারে বেরোলে দেখতে পাওয়া যায় যে প্রত্যেকটা ভাতের হোটেলে কিন্তু রুটিটা থাকেই, অবশ্যই সন্ধ্যার পর রুটিটা থাকেই। তো সেই জন্য রুটিটা করতেও কিন্তু যারা মানে করছে, রুটির বিজনেস করছে, তারা কিন্তু খুব ভালোভাবেই জানে যে কতটা কষ্ট হচ্ছে রুটিটা বানাতে। রুটিটা একরকম ভাবে মানে 3টে প্রসেস হয়, এক তো আটা মাখা, তারপরে রুটি বেলা, তারপর রুটিটা সেকা, 3টে প্রসেস হয়। আর 3টের জন্য কিন্তু মিনিমাম 2টো করে লেবার লাগেই 3টে প্রসেসে। ঠিক আছে, তো সেখানে সময়ও যায়, আর তারপরে একটা অ্যামাউন্টও তাদের ইনভেস্ট হয় মাসের শেষে। ঠিক আছে, আর সেটা মানে এবং কোনো যদি লেবার অ্যাবসেন্ট থাকে সেই দিনে ব্যবসা ডাউন, পসিবল হয় না বানানো, একদমই তাই। আর তারপরে কিন্তু সেটা সময় মতো ততটা প্রোডাকশন করে ওঠাও পসিবল। এক্স্যাক্টলি, মানে এমন একটা সময় আছে ধরুন 9টা, এমন হিউজ ডিমান্ড যে কাস্টমারকে ওয়েট করতে হচ্ছে, বা কাস্টমার ফিরে চলে যাচ্ছে, অন্য দোকানে চলে যাচ্ছে, অ্যাটেন্ড করা পসিবল হচ্ছে না, কেননা প্রোডাকশনের অভাব। এক্স্যাক্টলি, ঠিক আছে, তো সেই প্রোডাকশনের অভাব কিভাবে দূর করবেন আর নিজের ব্যবসাটাকে নিজের মতো করে কিভাবে আগে চালাবেন, সেটারই
আইডিয়া আমি আজ আপনাদের দেবো। এবং আমরা সেই ব্যবসায় মানে এই রুটি তৈরির ব্যবসায় আমরা যুগান্তকারী একটা সিস্টেম এনেছি যে মেশিনে তৈরি হবে রুটি। একদম একদম মেশিনে তৈরি হবে, আর ঠিক সেই স্বাদ পাবেন যেই স্বাদ আপনি নিজের হাতে রুটি বানিয়ে পাবেন। হাতে গড়া রুটির যে টেস্ট সেটা অ্যাকিউরেট থাকবে, একদম অ্যাকুরেট থাকবে। এমনকি এটা বলতে পারবো যে সেটার থেকে না এটা আরো হাইজিনিক ভাবে তৈরি হবে। আচ্ছা, মানে কারো এখানে কারো ফিজিক্যাল হাত লাগছে না, একদমই না, মানে একটা Hygiene চার maintain। হাতে, হ্যাঁ হাইজিন মেনটেন করা যাবে। একটা 4 হাতের জিনিস যতটা হাইজিনিক হয় এটা কিন্তু তার থেকেও বেশি হাইজিনিক হবে, কেননা এটা আপনার সেরম ভাবে হাত ইউজ করতে হচ্ছে না, কি আচ্ছা। সবটাই আপনার মেশিনে প্রসেস হচ্ছে। Exactly. হ্যাঁ, তো আমরা সরাসরি তাহলে মেশিন কোনটা বা কিভাবে কি কোথায় কি দিতে হয় একটু যদি আমাদের প্রথমেই ডেমোটা দেখিয়ে দেন। মেশিন তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে পেছনে এই যে মেশিনটা আছে এটাই হচ্ছে মেশিন, ঠিক আচ্ছা। আছে। এই মেশিন কিভাবে অপারেট করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেরকম এই যে দেখতে পাচ্ছেন এই যে হপার, এখানে দেখুন একটা ছোট্ট মতো হোল হ্যাঁ, আছে, হ্যাঁ। ঠিক আছে। এই হোলের মধ্যে কিন্তু আটার ডোটা আমাদের এন্টার করতে হয়, দেন এর থেকেই রুটিটা শীট তৈরি হয়, যেটা মানে রুটিটা বেলে বেরিয়ে আসে, যেটা প্রত্যেকটাকে একদম গোল হবে, একদম গোল হবে। এমনকি যতটা থিকনেস আপনি চাইবেন রুটিতে, যে আমি একটু মোটা রাখবো বা পাতলা রাখবো, কাস্টমারের যেমন ডিমান্ড সেটা অ্যাডজাস্ট করা যাবে, কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এতে মোটা চাইলে মোটা, পাতলা চাইলে পাতলা, সেটা কিন্তু আপনি এই মেশিনের মাধ্যমেই করতে পারছেন। আচ্ছা, জাস্ট এই হোলের মধ্যে আপনাকে ডোটা দিতে মানে হচ্ছে, গোল গোল আমার লেচি সোজা কথাই দিতে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে তো প্রথমে আমাদের আটা মাখতে হচ্ছে, লেচি বানাতে হচ্ছে। লেচি বানাতে হচ্ছে, সেটারও আপনি আলাদা আলাদা সেটআপ এখানে পেয়ে যাবেন। এই আচ্ছা। সেটআপের মধ্যে কিন্তু শুধু আপনার রুটিটা বেলা হচ্ছে আর সেকে বেরিয়ে আসবে। মানে দুটো এই যে- কাজ, রুটি হ্যাঁ। তৈরি করার মোট 3টে ধাপ। একটা হচ্ছে ধাপ। রুটির আটা মাখিয়ে লেচি বানানো, হ্যাঁ। তারপর সেটা বেলা আর তারপরে সেকা। সেটা সেকা, হ্যাঁ। এখানে বেলা আর সেকাটা দুটো একসঙ্গে একটা মেশিনে হয়ে যাচ্ছে। সেটআপের মধ্যে পেয়ে যাচ্ছেন। আর হ্যাঁ। বাকিটা যেটা লেচি কাটা আর ডো মানে ডোটা যেটা আমি মেকার বানাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। সেগুলোর জন্য আপনি আলাদা আলাদা মেশিন, আলাদা আলাদা সেটআপ রয়েছে, সেগুলো অ্যাভেলেবেল রয়েছে, পুরোটাই অটোমেটিক হয়ে যায়। একদম একদম পুরোটা চাইলে আপনি পুরোটা অটোমেটিক করতে পারেন, বা আপনি যদি চাইছেন যে আমার খালি দুটো প্রসেস অটোমেটিক হলে হ্যাঁ, আমি হ্যাঁ, মেনটেন হ্যাঁ, করে নিতে পারবো, দুটো আমি ম্যানুয়ালি করব, সেটাও করতে পারবেন। আচ্ছা। যেরকম আপনি চাইবেন সেই রকম ভাবেই কিন্তু বিজনেস করতে পারবেন। হ্যাঁ, তো আমরা এখানে লেচি গোল গোল লেচি দিলাম। হ্যাঁ হ্যাঁ, লেচি দেওয়ার পর লেচিটা দিলেন, লেচিটা দেওয়ার পর এই মেশিন, এই যে মেশিনটা ওপরটা, এতেই প্রসেস হয়ে আপনার সিট তৈরি হয়ে যায়, গোল গোল, ঠিক আছে। হ্যাঁ, গোল যে সিটটা যতটা আপনার সাইজ দরকার সেই সাইজের আপনার সিট তৈরি হয়ে যাচ্ছে। আর সিট তৈরি হয়ে যাওয়ার পরে এই যে আপনি এই যে বেল্ট দেখতে পাচ্ছেন, এই কনভেয়ার বেল্টের মাধ্যমেই কিন্তু আপনার রুটিটা পুরোপুরি সেঁকা হয়ে যাচ্ছে। এই বেল্ট আপনি ভেতরে আপনার এই বেল্টের 3টে লেয়ার পাবেন। এই যে আপনার 3টে লেয়ারের মাধ্যমেই কিন্তু এই যে আচ্ছা, মানে বেল্টটা শুধু উপরে একটা লেয়ার দিচ্ছি তা নয়, এখানে 3টে লেয়ারের মাধ্যমে রুটিটা আপনার ঘুরে ফিরে এপিট ওপিট, যেরকম ভাবে আমরা হাতে রুটিটা শেখি, হাতে সেকা হয়, হ্যাঁ, ঠিক সেই রকমই কিন্তু মেশিনের মাধ্যমেও আপনার মেশিনে রুটির দুপিটি ভালোভাবে সেকে, যেরকম আপনি হাতে মানে রুটিটাকে ফুলিয়ে ভালোভাবে সেকতে পারেন, সেরকম কিন্তু মেশিনেও আপনি ঠিক সেই প্রসেসটাই করতে পারবেন। আচ্ছা, সেই জন্যই আমরা টেস্ট এবং সেই সঙ্গে পুষ্টিগুণ একই রকম পাবেন। আচ্ছা, তারপর আমাদের ফুলকো ফুলকো রুটি একেবারে কোথা থেকে বের হচ্ছে? আপনার রুটিটা প্রসেস হয়ে গেল, প্রসেস হয়ে যাওয়ার পরে কিন্তু এটা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা থেকে কিন্তু আপনার রুটিটা বেরিয়ে আসে। আচ্ছা, এখান থেকে রুটি বেরিয়ে গোল একেবারে একদম গোল ফুলে মানে সেকে বেরিয়ে আসে। প্রত্যেকটাই কি একদম অ্যাকুরেট গোল হবে? প্রত্যেকটা অ্যাকুরেট গোল হবে, এমনকি অ্যাকুরেট সেকাটাও আপনার অ্যাকুরেট হচ্ছে। আচ্ছা, প্রত্যেকটা রুটি ফুলছে, প্রত্যেকটা রুটি সেই রকম ভাবে মানে যেটা খাওয়ার যোগ্য সেই রকম ভাবে তৈরি হয়ে বেরোচ্ছে। আচ্ছা, তো এই মেশিনটা তো বেশ ছোটখাটোই। আমাদের যদি রুটির দোকানে 4টে লোককে বসিয়ে রুটি বানাতে দেওয়া হয়, তার থেকে কম জায়গায় মেশিন সেটআপ হয়ে যায়। একদম 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 কম জায়গায় সেটআপও হয়ে যাবে, আর আপনার লেবারও লাগছে, লেবার লাগছে না, মেশিন করে দিচ্ছে সব। লেবারের এটা বলতে পারবো যে লেবারের হেডেক থেকে আপনি মুক্তি পেতে পারবেন। আর যারা এই সমস্ত বিজনেস করে মানে লেবার নিয়ে যারা চলে, তারা কিন্তু ভালোভাবে বিষয়টা বোঝে যে লেবার নিয়ে কাজ করাটা আজকের দিনে দাঁড়িয়ে কতটা ডিফিকাল্ট। হ্যাঁ, বলে কথায় বলে যে ব্যবসা লেবারই হচ্ছে অ্যাকচুয়ালি রাজা, তারা না হলে ব্যবসা বন্ধ, তারা না হলে ব্যবসা বন্ধ। তো তাদের জন্য বলছি, যদি সেই রকম মানে লেবারের অভাবে যারা ভুগছেন বা লেবার নিয়ে কাজ করতে করতে যারা মানে ব্যবসা করতে করতে সুনিশ্চিতভাবে ব্যবসা করতে পারছেন না, এই আইডিয়াটা কিন্তু আজকে তাদেরই জন্য। একদম সম্পূর্ণ অটোমেটিক এবং এইরকম সিচুয়েশন, এইরকম মেশিন কিন্তু খুব বেশি জায়গায় নেই, তাই কম্পিটিটর আপনার নেই। না না না,
এবার কম্পিটিটর মানে এবার টেস্ট গুণ, যেহেতু এটা একটা ফুড প্রোডাক্ট, হ্যাঁ। সেখানে এবার আপনার টেস্ট গুণের উপর Taste, ডিপেন্ড হ্যাঁ, করবে। হ্যাঁ, আপনি রুটি বানাচ্ছেন, আপনার পাশে আরো 4টে হোটেল আছে, হ্যাঁ, কিন্তু আপনার কতটা টেস্ট, কতটা আপনি সুন্দরভাবে জিনিসটা বানাচ্ছেন, কতটা hygiene maintain করছেন, হাইজিন সেই- মেনটেন করছেন, সেটা দেখেই কিন্তু কাস্টমার আপনার কাছে ছুটে আসে। আচ্ছা। তো সেই সমস্ত কিছুর জন্য এই মেশিন নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু আপনার কোনো দিকটাই মানে ডিফল্টে যাচ্ছে না। আচ্ছা, তো এই মেশিনটা কিসে চলবে অ্যাকচুয়ালি? এটা আপনার ইলেকট্রিসিটি আর গ্যাস দুটোতেই কিন্তু চলবে, আচ্ছা। দুটোই কিন্তু এতে প্রয়োজন হবে। ইলেকট্রিসিটিটা আর কি মেশিনটাকে চালাবে, হ্যাঁ, আর গ্যাস হচ্ছে সেকে গরম করে সেকাবে। একদমই তাই, একদমই তাই। এই যে আমি বেল্টটা দেখালাম, এর হ্যাঁ। ভেতরেই কিন্তু গ্যাসের আগুনটা জ্বলে আস্তে আস্তে, যাতে রুটিটাকে ফুলতে সাহায্য করে। আর বাকি যে এইখানে যে প্রসেসটা হয়, এই প্রসেসটার জন্য কিন্তু আপনার ইলেকট্রিসিটিটা দরকার। তো ইলেকট্রিসিটিটা কি রকম ইলেকট্রিসিটি প্রয়োজন? 220 আপনার নরমাল আমরা আচ্ছা। বাড়িতে যে মিক্সার গ্রাইন্ডার, আপনার ওয়াশিং মেশিন, যে সমস্ত লাইনে চলে 220 ভোল্টেই চলবে। একদম। অর্থাৎ যে সমস্ত দর্শক বন্ধুরা নিজেদের রেস্টুরেন্টে বা হোটেলে বসাতে চাইছেন, 220 কানেকশন আছে, একদম, একদম। তারা নিঃসন্দেহে নিয়ে গিয়ে প্লাগ ইন করলেই মেশিন চলবে। একদম একদম একদম। আর গ্যাস আমাদের কানেকশন দেওয়ার কি এখানে সিস্টেম করা রয়েছে? হ্যাঁ, গ্যাসের কানেকশন যেরকম আপনি গ্যাস জ্বালান লাইটারের মাধ্যমে, ঠিক সেই রকম ভাবেই আচ্ছা। এখানে আপনার গ্যাস চালু করে লাইটার দিয়ে আপনি এখানে মানে রেগুলেটর দেয়া রয়েছে, সেই হ্যাঁ, রেগুলেটরে হ্যাঁ, গ্যাসের সিলিন্ডার অ্যাটাচ একদম। করলেই Attach আমরা করলেই কিন্তু এখানে আপনার গ্যাস চালিয়ে দিতে পারবো। গ্যাসটা চলে যাচ্ছে। যেরকম আপনি নরমাল গ্যাসের আগুন জ্বালান, ঠিক সেই রকমই আপনি এইখানেও গ্যাসের আগুন জ্বালাতে পারেন। আচ্ছা, তো আর আপনি কিন্তু ভিডিও শুরুতে বলেছিলেন এই মেশিনের একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে প্রোডাকশন ক্যাপাসিটি, মানে হ্যাঁ। এত বেশি প্রোডাকশন। এত বেশি প্রোডাকশন, ঘন্টায় যার কত পিস? জন্যই কিন্তু এই মেশিনটা নিয়ে আসা সবার মাঝখানে, যে প্রোডাকশনটা যেহেতু আপনার ঠিকঠাক করে মার্কেটিংটা ঠিকঠাক করতে পারবেন, তো হ্যাঁ। সেই প্রোডাকশন নিয়ে বলে দিই, এই মেশিনটা কিন্তু আপনাকে ঘন্টায় 1000 পিস রুটি বানিয়ে দেবে। 1000 পিস? 1000 পিস কি করে পসিবল একটা মেশিন 1000 পিস রুটি বানাতে পারে 1 ঘন্টায়? হ্যাঁ, একদম। এটাই মানে এটার মানে গুণাগুণ, যে হ্যাঁ। মানে 1 ঘন্টায় আপনাকে 1000 পিস রুটি বানিয়ে দেবে। মানে সেই যেখানে হিসাবে দেখতে আপনার গেলে মিনিটে প্রায় 7-8টা, তার থেকেও বেশি তার রুটি থেকে তৈরি বেশি প্রোডাকশন হয়ে যাচ্ছে। আর যেখানে আপনার মানে 4টে লেবার কি 6টা লেবার মিলেও সেটা করতে করতে পারবে, কখনোই পারবে না। কখনো পসিবল না। আচ্ছা, মানে এরকম হিউজ প্রোডাকশন আছে। হ্যাঁ, হিউজ প্রোডাকশন আছে। মেশিনগুলো তাহলে যদি দর্শক বন্ধুরা কিনতে চান, কত টাকা খরচ করতে হতে পারে? মোটামুটি দেখুন, একটু ইনভেস্টমেন্ট আছে, কিন্তু বলবো না যে একদম এই মেশিনই নিতে হবে। এর থেকে ছোট মেশিনও আপনি নিতে পারবেন, ঠিক আচ্ছা। আছে? এই যে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 500 প্রোডাকশনের মেশিন। আচ্ছা, প্রোডাকশনটা বিভিন্ন রকম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 500 প্রোডাকশনের মেশিন, এটা আপনার 1000-এর প্রোডাকশনের মেশিন। আচ্ছা, 1000-এর প্রোডাকশনের মেশিনের সাইজের থেকে 500 প্রোডাকশনের মেশিনটা আরো একটু ছোট। একটু ছোট, হ্যাঁ। আচ্ছা। একটু ছোট। এবার দামটা এখানে আপনার একটু কম বেশি হয়ে যাবে। 1000-এর প্রোডাকশনটা আপনার মোটামুটি 3 লাখের আন্ডারে আসে, আচ্ছা। আর 500-র প্রোডাকশনটা আপনার মোটামুটি 2.5 লাখের আন্ডারে এসে যাবে, ঠিক আছে? আচ্ছা। এবার এগুলো আপনারা সবাই জানেন যে এগুলো কোনোটাই আপনার ফিক্সড প্রাইস না। আপনারা আসবেন, কথা বলবেন, অবশ্যই যথাযথ আপনারা ডিসকাউন্ট পাবেন মেশিনের রেটের ওপর, ঠিক আছে? এক্স্যাক্টলি। হ্যাঁ। মানে আপনার রেস্টুরেন্টে হোটেলে কিরকম রিকোয়ারমেন্ট আছে প্রত্যেক ঘন্টায় রুটি, সেটা ক্যালকুলেট করে কোন মেশিন লাগবে সেটা চুজ করুন। একদম। তারপর চলে আসুন এই অফিসে, কোন মেশিনে কত, মানে ম্যাক্সিমাম ডিসকাউন্ট কি আমার দর্শক বন্ধুরা পাবেন। একদম একদম, অবশ্যই। আচ্ছা, এবার এই মেশিনগুলো যদিও দেখালেন পদ্ধতিটা খুবই সহজ, তবুও যিনি প্রথম কিনে নিয়ে যাবেন তার পক্ষে কোথায় কি দেবো, কোনটা কি সুইচ অপারেট করা একটু অসুবিধা হতে পারে, সেগুলো কি অবশ্যই। শিখিয়ে দেবেন আপনারা? একদম, ওটার জন্য আমরা টেকনিশিয়ান হায়ার করব। টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে আপনি কিভাবে মেশিনটা অপারেট করবেন, এই যে আমি বলে দিলাম যে রুটিটার থিকনেস মেনটেন করা, হ্যাঁ। হ্যাঁ, আপনি এখানে হিট কম বেশি করতে কম পারবেন, বেশি heat কি করে এই করব? সমস্ত বিষয়গুলো আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, সেটার জন্য কিন্তু একটা টেকনিশিয়ান আপনার বাড়িতে যাবে, যে আপনাকে প্রপার ভাবে একটা ট্রেনিং দিয়ে আসবে যে কিভাবে আপনাকে মেশিনটা অপারেট করতে হচ্ছে। আচ্ছা। যতক্ষণ না আপনি মেশিনটা অপারেট করা শিখছেন, সে কিন্তু আপনাকে শেখাবে। আচ্ছা, এবার মেশিনগুলোর সঙ্গে ওয়ারেন্টি থাকছে কি? হ্যাঁ, একদম। ওয়ারেন্টির সাথে সাথে গ্যারেন্টিও পাচ্ছেন। কিরকম কতদিনের কি থাকছে? মোটামুটি আপনি 1 বছরের গ্যারেন্টি পেয়ে যাবেন, আর 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। মানে প্রথমে 1 বছর গ্যারেন্টি, মানে পার্টসের কোনো প্রবলেম হলে রিপ্লেস একদম পুরো ফ্রি অফ কস্ট। ফ্রি অফ কস্ট। হ্যাঁ। আর বাকি 3 বছর তারপর একটা সার্ভিস থাকছে ওয়ারেন্টি, যেখানে আমার লোকেশনে সার্ভিস হবে। একদম একদম, এমন না যে আপনাকে মেশিন নিয়ে এখানে আসতে হচ্ছে বা কিছু কোনো হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই। আপনি শুধুমাত্র কোম্পানিতে ইনফর্ম করবেন যে আপনার সার্ভিসের দরকার হয়েছে, আচ্ছা। আমরা আপনাকে টেকনিশিয়ান হায়ার করে দেবো। টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে সুদক্ষভাবে আপনার কাজটা করে দিয়ে আসবে। এবারে যদি নতুন কোনো ব্যবসায়ী, নতুন কোনো বেকার যুবক ভাবেন যে শুধু রুটিরই দোকান করবেন, যে শহরের এমন অনেক অঞ্চল আছে যেখানে সবাই রুটি কিনে খেতেই বেশি হ্যাঁ, অভ্যস্ত, কিনে- আজকে
কিনে খেতে অভ্যস্ত, এমনকি এখন রুটির মানে হোলসেলার হয়ে গেছে। হোলসেলার হয়ে গেছে। হ্যাঁ, রুটি এখন হোলসেলে বিক্রি হচ্ছে। হোলসেলে বিক্রি মানে এখানে বানিয়ে আমি সমস্ত রেস্টুরেন্টে কার 200 কার 400 পিস আমি সাপ্লাই করব, এরকম ভাবেও ব্যবসা। অনেক হোটেল, অনেক রেস্টুরেন্ট এরকম রয়েছে যাদের আলাদা করে সেপারেট মেশিন বসানোর বা কাজ করানোর জায়গা নেই, তারা কিন্তু হোলসেলে কিনে নিয়ে এসেই সাপ্লাই করছে। তো সেই সমস্ত রেস্টুরেন্ট, সেই সমস্ত হোটেলে কিন্তু অনেক মানুষ এরকম আছে যে কন্ট্যাক্ট করছে, আর তারা বাড়িতে বসে আমাদের কাছে যারা আসছে তারা বলছে আমি বাড়িতে বসে রুটি বানিয়ে আমি হোটেলে বা রেস্টুরেন্টে সাপ্লাই করছি। তারপরে এটাকে আমি আস্তে আস্তে বাড়াতে চাইছি, যেহেতু আমার মার্কেটিং এর প্রতি এখন কোনো রকম আইডিয়া নেই। তো সেইখানে যদি সে চাই যে একদম মানে এর থেকেও কম বাজেটে সে স্টার্ট করতে চাইবে, তাহলে সেটারও সুবিধা আছে। সে সেমি অটোমেটিক সেটআপ নিয়ে স্টার্ট করতে পারবে, সেখানেও সে বেলাটা অটোমেটিক্যালি পেয়ে যাবে, ডোকাটারও অটোমেটিক্যালি পেয়ে যাবে। শুধুমাত্র তাকে শেখাটার জন্য একটা মানুষ রাখতে হবে, যেটাকে রুটিটাকে সেমি অটোমেটিক সেটআপ। হ্যাঁ, সেটার কি রকম কস্টিং পড়ে? সেটা আপনার মোটামুটি ধরে নিন 1,20,000 অবধি প্রাইস আছে, ডিসকাউন্ট পেয়ে যাবে। ডিসকাউন্ট হয়ে যাবে, মানে বুদ্ধি থাকলে ব্যবসা করবার কোনো অভাব হবে না। মানে এইটা সেরকম একটা ব্যবসা যেখানে বুদ্ধি থাকলে বিভিন্ন রকম ভাবে ব্যবসাটাকে আপনি বাড়াতে পারেন, সিস্টেমে আনতে পারেন। হ্যাঁ, আর বুদ্ধির থেকে বড় হচ্ছে যে ইচ্ছে থাকলে বুদ্ধি দিয়ে অবশ্যই আমরা হেল্প করব। আর তার জন্য যা যা প্রয়োজন সেটার জন্য আপনাদের গ্লোবাল ইন্ডাস্ট্রিজ আছে। একদম একদম, এখানে আপনি সবকিছুটাই অ্যাভেলেবল পেয়ে যাবেন। যদি আপনার ইচ্ছে থাকে যে আমি এই কাজটা করব, সেই কাজটা করার জন্য কি কি জিনিসের দরকার পড়বে সেটা হায়ার করার জন্য আমরা আছি। তো যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। এমন একটা ব্যবসার আইডিয়া তুলে ধরলেন, এমন একটা মেশিনের সঙ্গে ব্যবসা তুলে ধরলেন যেটা একটা ইউনিক, এরকম একটা প্রবলেম সলভিং বিজনেস অ্যাকচুয়ালি, বিজনেস আইডিয়া। তো সেই ব্যবসার আইডিয়া তুলে ধরলেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ।